নিজেকে স্টেট মিনিস্টার দাবি করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজও পরিচয় দিচ্ছেন মেয়র হিসাবে। প্রশ্ন উঠেছে, এভাবে নিজের পদমর্যাদা বাড়িয়ে দেখানোর পেছনে কি কৌশল আছে, নাকি এটা দায়িত্বজ্ঞানহীন অহমিকা? আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেয়েছেন লেখক ফয়েজ আহমেদ তৈয়ব। নিয়ম অনুযায়ী এই পদে নিযুক্তিরা প্রধানমন্ত্রী সমমানের মর্যাদা পান, অর্থাৎ তারা মন্ত্রী হন না, তবে সরাসরি প্রোটোকলে প্রতিমন্ত্রীর সমান সুবিধা ভোগ করেন। কিন্তু ফয়েজ তৈয়ব নিজের লিঙ্কডইন প্রোফাইল স্পষ্টভাবে লিখেছেন তিনি স্টেট মিনিস্টার। এটা শুধু ভুল অনুবাদ নয়, বরং এতে সরাসরি বোঝানো হচ্ছে যেন তিনি নির্বাচিত জনপ্রতিনিধি বা মূল মন্ত্রিসভার অংশ। আর এখানেই জন্ম নিচ্ছে বিভ্রান্তি। দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী সরাসরি মন্ত্রী হতে হলে কাউকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। বিশেষ কোটায় নিয়োগ পাওয়া মানে হচ্ছে প্রশাসনিক দায়িত্বে থাকা। এটি মন্ত্রী হওয়ার সমতুল্য নয়। এখন প্রশ্ন, ফয়েজ তৈয়ব কি এই নিয়ম জানে না, নাকি সচেতনভাবেই নিজের মর্যাদা বড় করে দেখাচ্ছেন? এমন দাবি করে কি জনগণকে ভুল বার্তা দিচ্ছেন? ঠিক একই ধরনের বিতর্ক দেখা যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজকে ঘিরে। তিনি নির্বাচিত মেয়র নন, বরং সরকার কর্তৃক নিযুক্ত একজন প্রশাসক। তার দায়িত্ব মূলত সীমিত সময়ের জন্য। তবু বিভিন্ন অনুষ্ঠান বা নিজের পরিচয় দিতে গিয়ে এজাজ মেয়র বলে দাবি করছেন, যা প্রশাসনিক ও রাজনৈতিক শিষ্টাচার দুই দিক থেকেই প্রশ্নবিদ্ধ। এ ধরনের ভুল দাবি শুধু বিভ্রান্তি তৈরি করে না, বরং দেশের প্রশাসনিক কাঠামোর প্রতি মানুষের আস্থা নষ্ট করে। আর সবচেয়ে বড় কথা, রাষ্ট্রীয় পদমর্যাদা কোনো ব্যক্তিগত প্রচারণার হাতিয়ার নয়। জনগণের চোখে মর্যাদা বাড়াতে ভুল বা ভুয়া পরিচয় ব্যবহার নৈতিকভাবে অগ্রহণযোগ্য। আপনাদের কি মনে হয়, এটি নিছক অজ্ঞানতা, নাকি ইচ্ছে করেই নিজের পরিচয়কে বড় দেখানোর চেষ্টা? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও সত্যভিত্তিক প্রতিবেদন পেতে জিবিসি বাংলা নিউজে চোখ রাখুন। আপনারা দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। ধন্যবাদ।